100 দিনের কাজে প্রধান হিসেবে চুরি করে গোটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন। এই তৃণমূল পায়খানাও খায়। সংখ্যালঘুরা মুখ ফিরিয়েছেন, কারণ সংখ্যালঘুরা বুঝেছেন মমতা ব্যানার্জির আমলে শাহজাহান শেখদের মতো কিছু গুন্ডা তৈরি হয়েছে। সাধারণ গরিব সংখ্যালঘুরা তাদের কাজের জন্য পশ্চিমবঙ্গ ছেড়ে বিজেপি শাসিত রাজ্যে যেতে হয়। তারা বুঝেছেন মমতা ব্যানার্জির কাছে আমরা হলাম তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। তারা বুঝেছেন 21-এর ভোটের পরে রামপুরহাটের বকটুইতে ভাদু আনারুলরা শিকল তুলে 7 জন মুসলিম মহিলাকে পুড়িয়ে মেরেছিল। 2 মাস আগে গার্ডেন রিচে পুকুরের উপর 5 তলা বেআইনি বিল্ডিং চাপা পড়ে চাচা ফিরাদ হাকিম মারা যায়নি, কাউন্সিলর তোলাবাদ শামস ইকবাল মারা যায়নি, 12 জন সংখ্যালঘু গরিব চাপা পড়ে মারা গেছে। তাই ইসলামপুরে মমতা ব্যানার্জি আজকে বলছেন যে এখানে জোটের সংখ্যালঘু প্রার্থী তিনি দাঁড়িয়েছেন ভোট কাটার জন্য। মমতা ব্যানার্জিকে আমি বলি, আপনি যেদিন গনি খান চৌধুরীর বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, গোলাম ইয়াজদানির বিরুদ্ধে প্রার্থী দিয়েছিলেন, গোয়াতে, ত্রিপুরাতে, মেঘালয়ে প্রার্থী দিয়েছিলেন, কিসের জন্য? ভোট কাটার জন্য না জেতার জন্য? মমতা ব্যানার্জি বুঝে গেছে রায়গঞ্জ লোকসভার আসন হবে না, হবে না, হবে না। আপনারা কত অত্যাচার সহ্য করেছেন। এই জেলা গোটা রাজ্যের মধ্যে 100 দিনের কাজে সবচেয়ে চুরি হয়েছে কোথায়? আপনাদের এই জেলাতে। অরবিন্দ মিনা বলে একজন জেলা শাসক ছিলেন। আপনারা ভাবলে অবাক হবেন, গৌতম পালের এনজিওকে দিয়ে মোদিজির পাঠানো স্বচ্ছ ভারত অভিযানে আপনাদের বাথরুমগুলো লুট করেছে এখানকার আগের জেলা শাসক, সঙ্গে গৌতম পাল। পেয়েছেন কেউ বাথরুম? 12,000 টাকা করে। এই তৃণমূল পায়খানাও খায়। আপনাদের এখানে যিনি হাফ এমএলএ আছেন, 21 সালের ভোটে কি বলেছিল মমতা ব্যানার্জি এই মাঠে দাঁড়িয়ে? কলেজ দেব, হয়েছে? তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই, তাই তো? ফায়ার ব্রিগেড দেব, হয়েছে? হয়নি। উল্টো দিকে এই হাফ মন্ত্রীর স্ত্রী, তিনি 100 দিনের কাজে প্রধান হিসেবে চুরি করে গোটা পশ্চিমবঙ্গে রেকর্ড করেছেন। এর বদলা আপনাদের নিতে হবে। মাইনরিটি স্কলারশিপ, ছাত্র নেই, স্কুল নেই, হাজার হাজার মাইনরিটি স্কলারশিপের টাকা চুরি হয়েছে। এখানে এজেন্ট ছিল পার্থ চ্যাটার্জির, এক তো গৌতম পাল আছে, সঙ্গে বেঞ্জামিন। এরা মিলে এই জেলা থেকে বেকার যুবক যুবতীদের কাছ থেকে দোকান খুলে কত কোটি কোটি টাকা লুট করেছে আপনারা জানেন। ওইদিকে গোলাম রব্বানি, তার ভাই মনি গোটা গোয়ালপুকুর লুট করে কিষানগঞ্জে 10 বিঘা জমির মালিক। প্রত্যেকটা জায়গায় যদি আপনি হাত দেন, দেখবেন চুরি দুর্নীতি ছাড়া
এই জেলা উন্নয়নের ছোঁয়া পায়নি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।